ফার্স্ট ইয়ার থেকে যদি আপনার ইন্টেনশন এটা হয় যে আপনি পড়াশোনা শেষ করার পরে আপনি চাকরি করবেন, সরকারি চাকরির জন্য চেষ্টা করবেন বা বিসিএস এর জন্য বা সরকারি ব্যাংকের জন্য চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আজকের ভিডিওটা আপনার জন্য কাজে দেবে। যেমন ধরেন আমি যদি এখন প্রথম বর্ষে থাকতাম বা প্রথম বর্ষ থেকে আমার ফ্রেন্ডরা যেভাবে প্রস্তুতি নিত, আমি যদি এইভাবে নিতাম, আমি হয়তো আরও অনেক আগে চাকরি পেতাম বা আরও অনেক আগে ভালো কিছু হতে পারতো। এটা হতে পারতো। আমি হয়তো অনেক কিছু করি নেই, বা যেটা করা উচিত প্রথম বর্ষ থেকে, যদি আপনি ইন্টেনশন এরকম থাকে যে আপনি সরকারি চাকরি করবেন, ব্যাংকে চাকরি করবেন, বিসিএস ক্যাডার হবে, তো এর জন্য যেটা আপনার জানা দরকার যে ফার্স্ট ইয়ার থেকেই আপনি একটা জব সলিউশন রাখেন আপনার টেবিলে। আপনার নিজস্ব যে সাবজেক্ট আছে ওটা পড়ার পাশাপাশি আপনি মাঝে মধ্যে যদি সময় পান, তাহলে জব সলিউশনটা একটু দেখবেন, একটু চোখ বোলাবেন আসলে চাকরির বাজারে কীরকম প্রশ্ন আসে, কী ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, তাহলে ফার্স্ট ইয়ার থেকেই আপনার একটা ধারণা জন্মাবে। প্রথম বর্ষ থেকে যদি আপনি জব সলিউশনটার দিকে চোখ বুলান বা একটু পড়াশোনা করেন, একটু দেখেন, তাহলে দেখছে অনেকটা প্রিপারেশন অন্যদের তুলনায় আপনি একটু এগিয়ে থাকবেন। চাকরির পরীক্ষায় নর্মালি কী আসে? বাংলা, ইংরেজি, ম্যাথ, এখন আইসিটি বা কম্পিউটার যেটা আছে এগুলো আসে। এখন আপনি যদি চিন্তা করেন যে এটা আমি শুধু নর্মাল অন্যান্য পরীক্ষার কথা বলে, বিসিএসে আরও অনেক কিছু আসে, সেটা হয়তো পরে বলতেছি। এখন এই জিনিসগুলো আমি যদি প্রথম বর্ষ থেকে, আমায় যদিও অনেকে বলছিল যে প্রথম বর্ষ থেকে এসব বাংলা, ইংরেজি, ম্যাথের, বিশেষ করে ম্যাথের প্রাইভেটটা যত আমি পড়াই, কিন্তু আমি তখন ওগুলো শুনি, কারণ তখন আমি ভিডিও বানানো নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম। আমি বলছিলাম আগে যে আমি আগে ইউটিউবার ছিলাম, তারপর থেকে আমি এগুলো ছেড়ে দিই, তারপর চাকরি প্রস্তুতি নিয়েছি, সেটা মাস্টার্সের 2 বছর পরে। আমি চাকরি পড়াশোনা শুরু করছি মাস্টার্সের 2 বছর পরে। তো এটা একটা আমার জন্য একটা ভুল ছিল। এর জন্য আপনি যাতে এইসব না করেন, যদি আপনার ইন্টেনশন এরকম থাকে যে সরকারি চাকরি করবেন, বিশেষ ক্যাডার হবেন বা অন্য কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে প্রথম বর্ষ থেকে যদি আপনার প্রিপারেশনটা এরকম থাকে, তাহলে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন। আমার মতো ওরকম হবে না যে মাস্টার্সের পরে 2 বছর পরে, কারণ আমার ইন্টেনশন এরকম সরকারি চাকরি ডিলটা ছিল না। আমার ইন্টেনশন ছিল আমি প্রাইভেট জব করবো বা অন্য কিছু করবো, বা ইউটিউব দিয়ে আমি ফেমাস হবো, এটা আছে ওটা আছে, এরকম একটা ইন্টেনশন ছিল। তো পরে তো হয়তো আমার ভুলটা বুঝতে পারছি, এই জন্য আমি আপনাদের বলছি প্রথম বর্ষ থেকে আপনি এটা করতে পারেন। দেখা যাচ্ছে টিউশনিটা করলে কী হয় যে আপনার অনেকটা দক্ষতা চলে আসবে। যেমন আমার কাজিন একজন আছে, বা আমার অনেক ফ্রেন্ডও আছে, আমার কাজিন একজন আছে, সে ম্যাথের টিউশনি করে, সেই দেখা যাচ্ছে ও ম্যাথগুলো খুব ইজি, চাকরির যে ম্যাথগুলো আসে, সে এখন কেবল 2-1টা চাকরি পরীক্ষা দিচ্ছে, সে অন্য কিছু না পেলেও ম্যাথ পারতেছে, কারণ সে ম্যাথের টিউশনি করে। আমার একটা ফ্রেন্ড ছিল, ও হচ্ছে জিকে, অ্যাডমিশন কোচিং সেন্টারগুলোতে জিকে ক্লাস নিত আর কি, বিভিন্ন কোচিংয়ে। তো দেখা যাচ্ছে ও জিকেতে অনেক বেশি এক্সপার্ট। আমার কিছু আরও ফ্রেন্ড আছে যারা ম্যাথের টিউশনি করে, তো তারা এক্সপার্ট হয়। দেখা যাচ্ছে আমি কিছুই করি নেই, দেখা যাচ্ছে আমি যখন প্রিপারেশন শুরু করছিলাম, তখন একদম পুরো প্রথম থেকে শুরু করা লাগছিল, সেটা মাস্টার্সের 2 বছর পরে। তারপরেও আমার একটা সুবিধা ছিল যে আমি হচ্ছে অ্যাডমিশনের সময় বা স্কুল কলেজে হয়তো একটু ভালো স্টুডেন্ট ছিলাম, এর জন্য দেখা যাচ্ছে যে আমার ওই দিকে হয়তো বেসিকটা একটু ভালো ছিল, এর জন্য হয়তো আমি পারছিলাম। কিন্তু তারপরে যদি আপনি যদি প্রথম বর্ষ থেকে যদি শুরু করেন, সেটা আপনি হচ্ছে পাবলিক ভার্সিটি হন, প্রাইভেট ভার্সিটি হন, বা ন্যাশনাল, যে কোনো হয় না, প্রথম বর্ষ থেকে যদি আপনি শুরু করেন, আপনার সাবজেক্টটা যদি কম পড়লেই যদি পাস করা যায়, বা একটু সিজি ম্যাটার, আপনার সিজি ভালো রাখতেই হবে, তাহলে আপনার একটা কনফিডেন্ট বাড়বে। তো সিজিটাও একটু ভালো করার চেষ্টা করেন। আমি বলছি না যে নিজের পড়া, নিজের ডিপার্টমেন্টের পড়া বাদ দিয়ে এসব চাকরি পড়া করবেন, আমি বলছি যে প্রথম বর্ষ থেকে এত বেশি না, জাস্ট জব সলিউশনে একটু চোখ বুলাবেন, আর হচ্ছে এই যে টিউশনিটা করবেন, বাংলা ইংলিশ করাবেন, আর হচ্ছে ম্যাথটা একটু করাবেন। যদি আইসিটি যদি করাতে চান করাতে পারেন, এটা ভালো হয় আর কি। আড্ডা দিবেন। আমি বলছি না ফার্স্ট ইয়ারে থাকতে আমাদের মধ্যে একটা ইন্টেনশন থাকে কি, যে আমরা যখন আমরা, বিশেষ করে আমি আমার এলাকায় দেখছি বা আমার ইয়েতে, যে বলতো আরে শুধু কোনো মতো এইচএসসিটা পাস কর, গ্রামের ভাষায় যেটাকে বলে মেট্রিকটা পাস কর, তাহলে তো জীবন সেটা আর পড়াশোনা করার লাগে না। তারপর যখন ইন্টারে উঠলাম, তখন ওই সেম কথা, আরে শুধু ইন্টারটা পাস কর, ভালো একটা ভার্সিটিতে চান্স পা, তারপর দেখ আর পড়াশোনা করা লাগে না, ভার্সিটিতে তো খালি চিল আর চিল। ঠিক আছে, কিন্তু ভার্সিটিতে ওঠার পরে কিন্তু আমি যখন দেখলাম না, ওই যে বলছে চিল আর চিল, আসলে চিল না, শুধু কাউয়াও না, ভাই প্যারা আর প্যারা, তাই না? এরকম একটা ইন্টেনশন থাকে। তো আমি বলছি না যে আমি ভার্সিটির পড়া বা আপনার হচ্ছে নিজের সাবজেক্টের পড়া বাদ দিয়ে আপনি করবেন, যদি আপনার সময় হয় পাশাপাশি করবেন আর কি। যদি আপনার সাবজেক্টে এমন হয় যে কম পড়েই ভালো সিজি করা যায়, তখন দেখা যাচ্ছে আপনার জন্য একটা হিউজ একটা টাইম থাকবে, চাকরির প্রিপারেশনে দেখা যাচ্ছে আপনি অন্যদের থেকে অনেক বেশি আগে থাকবেন, তাই না? তো আপনি তখন ওইটা চেষ্টা করতে পারেন। বিশেষ করে আমি আমার ভার্সিটিতে দেখছি যারা হচ্ছে অন্য সাবজেক্টে আছে, তো তারা দেখা যাচ্ছে চাকরি প্রিপারেশনটা একটু আগায় এনেছে, যেমন ইতিহাস ডিপার্টমেন্টের বা অন্য সাবজেক্টের যেগুলো আছে, যেগুলো তো কম পড়ে পাস ভালো মার্ক তোলা যায়, তো তারা দেখা যাচ্ছে যে খুব ভালো একটা প্রিপারেশন হয়, তারাই লাইব্রেরিতে খুব বেশি যায়। আর সিনিয়রদের সাথে আড্ডা, যেমন ধরেন সিনিয়ররা যেহেতু আপনাদের সিনিয়র, তারা হচ্ছে জব মার্কেট সম্পর্কে জানে, কোনটা কী হবে না হবে, তো তারা কীভাবে প্রস্তুতি নেয়, তো এদিকে একটু খেয়াল রাখা। তো সিনিয়রদের সাথে একটু ভালো সম্পর্ক রাখলে কী হয়, দেখা যাচ্ছে আপনি আপনার ডিপার্টমেন্টেও একটা সুবিধা পাবেন, তাদের কাছ থেকে কিছু নোট বা পরামর্শ যা আছে আপনি পাবেন, কারণ সিনিয়রদের কাছে সব নোট টোট যা আছে ওইসব কিছু থাকে, শিটটিট থাকে, এখন সেগুলোও পাবেন। প্লাস হচ্ছে চাকরির বাজারে কী অবস্থা না অবস্থা সেটা সম্পর্কেও আপনার একটা ধারণা তৈরি হবে।
সো আপনার আগে থেকেই মাথায় একটা সেট হয়ে যাবে যে আপনার কী করা লাগবে না করা লাগবে। যেমন আমি যখন মাস্টার শেষ করি আসলে চাকরির কী করা লাগে, কী অ্যাপ্লাই করা লাগে আমার কিচ্ছু কোনো ধারণা ছিল না। আমি যখন 2 বছর পরে কোনো ফ্রেন্ডের কাছে বলতাম না, তারা শুধু হা করে তাকায় থাকতো, কী করিস তুই এগুলো, কী লাইফে আসিস, মানে যেহেতু আমি ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম এরকম একটা টেন্ডেন্সি ছিল। তো তখন আমি ফিল করছিলাম আমি যদি ফার্স্ট ইয়ার থেকে যদি এরকম করতাম তাহলে হয়তো আমার এই প্যারাটা খাওয়া লাগতো না আর কি ওই বয়সে এসে। যেমন ধরেন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আচ্ছা অনার্স মাস্টার্স, আরে এগুলো শুধু আমি অনার্স মাস্টারটা পাস করে চাকরি পড়া পরে করবো না, এরকম একটা ইন্টেনশন থাকতেই পারে। কিন্তু বিশ্বাস করেন ভাই, ওই সময়টাতে হয়তো আপনি যেভাবে প্রিপারেশন নিতে পারবেন অন্য সময়গুলোতে নিতে পারবেন না। অনার্স মাস্টার্সও হয়তো আপনার বাপ বা আপনার ফ্যামিলি আপনাকে একটা সাপোর্ট দিবে, ওইভাবে কিছু বলবে না, কারণ তাদের মাথায় রাখবে আচ্ছা অনার্সটা কোনো মতো শেষ হোক, মানে অনার্স পর্যন্ত আমি তাকে হেল্প করি বা এরকম কিছু একটা সাপোর্ট দিই। কিন্তু অনার্স মাস্টার শেষ করার পরে না কেউ আর আপনাকে সাপোর্ট করবে না। তখন আরে তারা তো মনে করে যে আরে অনার্স কিছু কিছু গল্প আছে না, আরে এমন অমুকে এমন পড়ছে, আরে পাশ করার পরে ভার্সিটির গেট পার হওয়ার আগেই ও চাকরি হয়ে গেছে, এরকম গল্প, মানে পাশ করার আগেই চাকরি হয়ে গেছে, এরকম টাইপেরও গল্প শোনায়। এখন তারা ওই গল্পগুলো শুনে শুনে যখন আসে তখন আপনার কাছেও ওইটাই এক্সপেক্ট করে, আরে অনার্স পাস করলো কই চাকরি হয় না কেন, এটা হচ্ছে ওটা হচ্ছে, মাস্টার্স পাস করলো কই চাকরি হয় না কেন, এটা হচ্ছে ওটা হচ্ছে। তখন আর আপনাকে কোনো সাপোর্ট করবে না। ওই দিক থেকে ফ্যামিলির একটা প্রেশার, আত্মীয় স্বজনের প্রেশার, এগুলো কথা শোনাবে। তারপর তখন আপনি হচ্ছে এমনিতেই দেখা যাচ্ছে আপনার অবস্থা খারাপ প্রিপারেশন, তখন ওই প্রিপারেশনটা নিতে গেলে আপনি দেখা যাচ্ছে অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যাবেন। তো এই জন্য দেখা যাচ্ছে প্রথম বর্ষ থেকে যদি আপনি আগে রাখেন তাহলে ওই সময় গিয়ে ওই প্রেশারটা আপনার নিতে হবে না। দেখা যাচ্ছে হয়তো তখন চাকরি থেকে মানে অনার্স মাস্টার শেষ হওয়ার পরেই আপনার হচ্ছে যে চাকরির প্রিপারেশন বা কোনো চাকরিতে ইয়ে করতে গেলে পরীক্ষায় আপনি খুব ভালো করবেন অন্যদের থেকে, যেহেতু আপনি প্রিপারেশনটা ফার্স্ট ইয়ার থেকেই একটু একটু করে ফলো করে চলে আসছিলেন। বুঝতে পারলেন কি না? যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, দেখা যাচ্ছে আমি মাস্টার্সে শেষ করার পরে আমি বিভিন্ন প্রজেক্ট করতাম, এটা করতাম, এটা ইউটিউবে ভিডিও বানাতাম, এটা হচ্ছে ওরা আছে চাকরি নেওয়ার কারণ কি আমি হ্যাঁ চাকরি করবো না, কিছু মোটিভেশন থাকে না, কিছু কিছু মানুষ বলে আরে চাকরি করবো কেন, মানসিক কাছে চাকরি আর চাকর তো একই। ভাই ওইসব মোটিভেশন না, ওই অবাস্তব চিন্তা বা মানে কি বাস্তবতার সাথে সব মিল নাই। আপনি হয়তো ওই রিয়েলিটি যখন ফেস করবেন না তখন আপনার ওই মোটিভেশন কাজ করবে না যে চাকরি করা মানে চাকর, আমি চাকর হব না, এটা হচ্ছে ওটা হচ্ছে। আপনি আসে দেখেন প্রথম বর্ষে থাকে এটা বুঝবেন না, তখন ওই মোটিভেশনটাই কাছে, আর আমি চাকরি করবো না, আমি তো এটা করবো, ব্যবসা করবো, এটা হবে। বাট বাস্তবতায় যখন আসবেন না তখন এই যে আমার মতো মাস্টার্সের পরে 2 বছর পরে ঠিকই আবার চাকরি বাজারে দৌড়াবে, কিন্তু তখন তো ওই যে সময় আপনার থাকবে না। আমি হয়তো একটা চাকরি পাইছি, কিন্তু আপনি যদি মাস্টার্সের পরে শুরু করতে যান ওই 2-3 বছর আপনি কী করবেন? আমার না হয় 6 বছর ছিল, কিন্তু আপনার তো 6 বছর নাও থাকতে পারে মাস্টার্সের পরে, 5 বছর নাও থাকতে পারে আপনার মাস্টার্সের পরে, তাই না? সো এটা আগে থেকে প্রথম বর্ষ থেকে আপনি একটু আস্তে 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 করে এই প্রিপারেশনগুলো নিতে পারেন। বুঝতে পারলেন কি না? আসলে বাস্তবতা কী যেটা এখন ফেস করবেন, যখন ফেস করবেন তখনই বুঝবেন, তার আগে পর্যন্ত আমি আপনাকে বুঝাতে পারবো না। তার আগে পর্যন্ত ওই যে অমুক ভাইয়ের তমুক ভাইয়ের সস্তা মোটিভেশন, চাকরি করবো না, চাকর হব না, নিজে হব, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এন্টারপ্রেনার হব, এটা করবো ওটা করবো, হাইফাই করবো, কিন্তু পাশ করার পরে না বুঝবেন রিয়েলিটিটা কী, যখন আপনার আশেপাশে কেউ থাকবে না, তাই না? আপনি মনে করতেছেন আজকে এ ফ্রেন্ড আছে, এ ফ্রেন্ড আছে, এ থাকবে, ও থাকবে, ও থাকবে, কেউ থাকে না, কেউ থাকে না। তখন না বাস্তবতা বুঝবেন আপনি কীরকম। সো এটা যদি না ফেস করতে চান তাহলে প্রথম বর্ষ থেকেই যদি আপনার ইন্টেনশন ওই রকম থাকে যে হ্যাঁ সরকারি চাকরি করবেন, ব্যাংকে চাকরি করবেন, সরকারি চাকরি করবেন, বিসিএস ক্যাডার হবেন, তাহলে প্রথম বর্ষ থেকেই এই প্রিপারেশনগুলো আপনি নিতে পারেন। বুঝতে পারলেন কি না? আচ্ছা আমি যা বলতে চাচ্ছিলাম সেটা আমার রাগ হোক, দুঃখ হোক বা একটা আফসোস হোক, এখন হয়তো ওই আফসোসটা নাই, কারণ আমি একটা হ্যাঁ চাকরি পাইছি, আগে ব্যাংকে চাকরি করতাম, এখন বিসিএস ক্যাডার হয়েছি, এখন জয়েন করতেছি, আরও চেষ্টা করতেছি, এখন হয়তো ওই আফসোসটা নাই। কিন্তু আপনার ক্ষেত্রে তো এরকম নাও হতে পারে, তাই না? আপনার ক্ষেত্রে হয়তো সময় বা ওই সময়কার মধ্যে আপনি হয়তো ওই কভার মানে যা প্রিপারেশন বা ওইভাবে মানে কী কোপ আপ করতে পারবেন না। তো ওই জিনিসটার উপর খেয়াল রাখতে হলেও আপনি প্রথম বর্ষ থেকে এটা করতে পারেন। আমি যারা এখন প্রথম বর্ষে আছেন তাদের থেকে আমি অনেক সিনিয়র, তো বড় ভাই হিসেবে আপনি এটা মানতে পারেন যদি আপনার মাথায় হন, কারণ বাস্তবতা অনেক কঠিন ভাই, কেউ থাকে না। আমি আবার বলছি কেউ থাকে না। যদি ফ্যামিলির কন্ডিশন আরও খারাপ হয় তাহলে আপনি আরও চিপাই পড়বেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো যদি এই বাস্তবতাটা ফেস করতে না চান তার প্রথম বর্ষ থেকে একটু সিরিয়াস থাকেন। আড্ডা দেন, তবে আড্ডাটা নর্মালি যতক্ষণ দেন তার থেকে 1 ঘন্টা কম দেন। ওই 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা হলেও একটু প্রস্তুতির জন্য রাখেন, কারণ আড্ডা দেওয়ার সময় ফ্রেন্ড পাবেন, কিন্তু যখন কষ্ট করবেন না তখন ফ্রেন্ড পাবেন না। এটাই হলো বাস্তবতা। এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু যে ফেস করে সেই বোঝে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।